ইমাম হাসান হুসাইনকে আল্লাহ কত ভালোবাসেন। ইমাম হুসাইন ছোট্ট ছেলে, তিনি কি করলেন, একদিন ছোট্ট বন্ধুদের সাথে খেলতে যাবে, যাওয়ার সময় হঠাৎ করে মায়ের গলা জড়িয়ে ধরল। মা গো, আমি বন্ধুদের সাথে খেলতে যাই, আমার তো আপেল খেতে মনে চেয়েছে গো মা, আমার খেলা শেষ করে আসার পরে আপনি আমাকে আপেল দিবেন। মা ফাতেমা কি করলেন, সন্তান চাইতে দেরি রাজি হয়ে গেলেন, তাকে আপেলের কথা বন্ধ বলে দিলেন, খেলা শেষ করে আসো আপেল খাওয়াবো। এবার বলে দিলেন, ইমাম হুসাইন খুশি হয়ে চলে গেল। কিন্তু সবচেয়ে বড় বন্ধু মজার খবর হলো রে, মা ফাতেমা সন্তানকে প্রতিশ্রুতি দিয়ে, মনে রাখো বন্ধু, এটি নোট করে রাখো, বাস্তব জীবনে অনেক বেশি কাজে লাগবে। অনেক গবেষণার পরে বন্ধু এগুলো খুঁজে খুঁজে বের করেছি, অনেক কিতাব খুঁজে খুঁজে বন্ধু বের করেছি বন্ধু। মা ফাতেমা সন্তানকে কিন্তু প্রতিশ্রুতি দিয়ে দিয়েছে দিবে, কিন্তু ইমাম হুসাইন চলে যাওয়ার পরে হঠাৎ করে তার মাথার মধ্যে চলে আসলো, হায়রে আমি কি করলাম, এখন তো মদিনার কোথাও তো আপেল পাওয়া যাবে না, কারণ আপেলের তো এখন কোনো সিজন না। আল্লাহু আকবার বলেন না। মা খাতুনে জান্নাত চিন্তা করতে করতে এবার কি করলেন, এবার তিনি কোনো উপায় খুঁজে না পেয়ে প্রাণের নবীর কাছে চলে গেলেন হুজরায়। যাইতে দেরি বন্ধু আমার, এবার জিবরাইল এসে নবীকে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, আপনার কলিজার টুকরা ফাতেমা টেনশনে থাকবে, আর আপনার কলিজার টুকরা হুসাইন আপেল খেতে চাইবে, তার জন্য বরাদ্দ হবে না, এটা আল্লাহ কোনদিন সহ্য করতে পারে না। এই বন্ধু কিতাব প্রমাণ করেছে, আপেলটা দুনিয়ার আপেলের মতো, রং দেখতে সবকিছু গোটাটাও আপেল দুনিয়ার আপেলের মতো। এবার জিবরাইল বললেন, নবী গো, আপনি আমার জন্য দুইটা বাটির ব্যবস্থা করতে হবে, একটা চাকু। এবার কি করলেন, মা খাতুনে জান্নাত ফাতেমা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন, ওখানে গিয়ে দুইটা বাটি আর একটা চাকু আনলেন। জিবরাইল কি করলেন, এদিকে তাকান, আপেলটাকে বরাবর করে অর্ধেকটা করলেন, অর্ধেকটা প্রাণের নবীর হাত মোবারকে তুলে দিল, আর অর্ধেকটা একটা বাটির মধ্যে রাইখা একটা দিয়া ঢাইকা দিল, বলল, নবী গো, প্রতিদিন এই বাটিটা শুধু একবার সরানো যাবে, দুইবার না।